নির্বাচনী সফর উত্তরবঙ্গে প্রথম যে নির্বাচনী সফর আমিরে জামায়াতের সেটা অবশেষে শেষ হলো এবং বেশ আলোচনায় ছিল এবং এতটাই আলোচনায় ছিল যে ওই দুইটা দিন এমন একটা অবস্থা পরিস্থিতি আমরা দেখেছি যেখানে আসলে সারা বাংলাদেশের রাজনৈতিক যে নিউজগুলা খবরগুলা ছিল সব রীতিমতো ঢাকা পড়ে গিয়েছিল এই উত্তরবঙ্গ সফর নিয়ে। কারণ আমিরে জামায়াতের একের পর এক সফরের যে পরিমাণ লোক জমায়েত হয়েছিল সেই সাথে এবং এখানে তার যে বক্তব্যগুলো ছিল তার সবগুলোই মানুষকে ব্যাপকভাবে আন্দোলিত করেছে। তার প্রত্যেকটা কথা মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, দেশের মানুষকে প্রভাবিত করেছে। এবং তার বক্তব্যগুলোর মধ্যে ছিল উত্তরবঙ্গের মানুষের কষ্ট, উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশা সেটা দূর করে উন্নয়নের যে কথা সেগুলো, এবং দেশের মানুষ তথা উত্তরবঙ্গের মানুষ ব্যাপকভাবে তার বক্তব্যগুলো গ্রহণ করেছে। প্রথমত তিনি শুরু করেন পঞ্চগড় দিয়ে, এবং পঞ্চগড়ে এখানে বিশাল মহাসমাবেশ হয়। এখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিত হয় 10 দলীয় জোটের। এবং এই পঞ্চগড় দিয়ে শুরু করার পর পরবর্তীতে দিনাজপুর এবং গাইবান্ধা, বগুড়া এবং সর্বশেষ আপনার সিরাজগঞ্জ এবং পাবনা, এইসব জায়গায় তিনি অংশগ্রহণ করেন এবং সমাবেশ করেন। তো প্রত্যেকটা সমাবেশই ছিল একদমই মানে লাখো মানুষের উপস্থিতি। বিশেষ করে আমি বলবো যে পাবনায় যে সমাবেশটা হয়েছিল সেটা একটু ব্যতিক্রম ছিল, কারণ রাতের এই গ্রামের যে শীত, এই শীতের রাতেও লক্ষ লক্ষ মানুষ উপস্থিত ছিল আমিরে জামাতের বক্তব্য শোনার পরে। এবং তিনি উত্তরবঙ্গকে নতুনভাবে দাঁড় করাতে চান, তারই কিছু প্রভাব এখানে কিন্তু দেখা গেছে। কারণ তিনি বলেছেন যে পদ্মা সেতু, যমুনা সেতু একটা ইতিমধ্যে আছে এবং আরও একটা যমুনা সেতু তিনি তৈরি করতে চান। তিনি বলতে চান যে এই উত্তরবঙ্গ সমগ্র বাংলাদেশকে খাওয়ায়, কারণ এই সমগ্র বাংলাদেশের যে খাদ্যের যে সাপ্লাই সেটা বেশিরভাগ বড় একটা অংশ আসে উত্তরবঙ্গ থেকে। অথচ এই উত্তরবঙ্গ সবচাইতে বেশি পিছিয়ে রয়েছে, বিশেষ করে আপনার রংপুরের অঞ্চল একদমই পিছিয়ে রয়েছে। এই এলাকার অবকাঠামো, শিল্প অঞ্চল খুবই খারাপ একটা অবস্থা। সেই সাথে তিনি তিস্তা প্রকল্প নিয়েও কথা বলেছেন এবং এখানে মেগা যে প্রজেক্ট, এই সমস্ত বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন এখানে বড় ধরনের উন্নতি আসবে এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে তিনি বিশেষ ভূমিকা রাখার কথা বলেছেন। এবং বিশেষ করে দেখা গেছে যে তিনি এই যে অর্থনৈতিক অঞ্চল হিসাবে এবং বলছেন যে এখানে একটা মানে কৃষির রাজধানী হিসাবে গড়ে তোলার বিষয়ে তিনি বলেছেন। সেই সাথে তিনি স্থানীয় যে রাজনীতিক রয়েছেন তাদের ব্যাপারেও তিনি ইঙ্গিত করে বলেছেন। বিশেষ করে বিএনপির বগুড়া এবং জাতীয় পার্টি এককালে ক্ষমতায় ছিল রংপুর, এই দুইটা অঞ্চল সেভাবে আসলে এখানে কোনো উন্নত হয়নি। এবং তিনি এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো যে বসন্তের কোকিল, তারা সুসময়ে আসে এবং সুসময়ের পরে আবার তারা এখান থেকে চলে যায়। তো বিষয়টা হলো যে এই বসন্তের কোকিল দিয়ে তিনি মূলত এলাকার যে উন্নয়ন যে হচ্ছে না, মানুষের মধ্যে যে মানে সেইভাবে পরিবর্তন আসছে না, সেই বিষয়টা এখানে মূলত স্পষ্ট করে তিনি তুলেছেন। তো এছাড়াও আসলে এখানে আরেকটা ব্যাপার হলো যে উত্তরবঙ্গ কিন্তু এবার রাজনীতির একটা বড় একটা মাঠ হতে যাচ্ছে। এখন পর্যন্ত যা দেখা যায় সর্বশেষ যতগুলো জরিপ হয়েছে প্রত্যেকটা জরিপেই উত্তরবঙ্গের মানুষ ব্যাপক পরিমাণে আপনার এই দাঁড়িপাল্লা তথা আপনার জামায়াত ইসলামীর পক্ষে রয়েছে। এবং আপনার এখানে যে জোট রয়েছে 10 দলীয় জোট, সেই জোটের একটা শক্তিশালী যে একটা ঘাঁটি, সেই ঘাঁটিটা কিন্তু এই উত্তরবঙ্গ হিসেবে এখানে দেখা গেছে। এখানে আপনার সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়া, আপনার গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, পাবনা, এই সমস্ত জায়গায় আপনার পঞ্চগড়, এই সমস্ত এলাকায় মানুষের যে পরিমাণ মানে জামায়াতের প্রতি যে উৎসাহ এবং যে পরিমাণ আগ্রহ সেটা কিন্তু মানে সত্যি অভাবনীয়। সেই সাথে এই আমিরে জামায়াত যখন এখানে তিনি ভ্রমণ করেছেন এবং এখানে তিনি এই যে সফরগুলো করলেন, এরপরে কিন্তু এটার পরিস্থিতি একদমই চেঞ্জ হয়ে গেছে, ভিন্ন রকম হয়ে গেছে। মানুষের মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং জামায়াত ইসলামীতে এখানে বড় ধরনের বিজয় পাবে, এটা কিন্তু মোটামুটি অনেকটা নিশ্চিতের মতোই বলা যায়। কারণ এলাকার মানুষের মনের যে কথাগুলো তার সবগুলো কথাই কিন্তু আমিরে জামায়াত এখানে বলে এসেছেন। তো সব দিক থেকে
এই উত্তরবঙ্গ এবার সংসদ নির্বাচন একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছে এবং এখানে একটা বড় ধরনের বিজয় পেতে যাচ্ছে। আর সেই বিজয়ের পালে হাওয়া লাগানো এই আমিরে জামায়াতের যে সমাবেশ, সেই সমাবেশটা এবার আশা করা যায় যে আরো বড়, তাদের যে ভোট ব্যাংক ইতিমধ্যে যে জরিপগুলোতে উঠে এসেছে সেটা আরো বেশি সমৃদ্ধ হবে। তো সবকিছু মিলিয়ে এবার দ্বিতীয় সফর শুরু করবেন। দ্বিতীয় সফর নিয়েও ব্যাপক আশাবাদী জামায়াতের নেতৃবৃন্দুরা, এবং তারা আশা করছেন উত্তরবঙ্গের মতোই ব্যাপক সাড়া পাবেন। তো দেখা যাক, সেই পর্যন্তই। এই ছিল আজকের বিশ্লেষণ। আশা করছি বিশ্লেষণটার সাথে আপনি একমত হবেন। যদি একমত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, আর কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।